নমস্কার বন্ধুরা, আজ আমি যে শাকটা দেখাবো সেটা হচ্ছে বেতে শাক। এর কতখানি উপকার আছে আর এর কি ক্ষতিকর আছে সেটাও কিন্তু আজ আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছুটাই বলে দেবো। তাই এই শাকটার নাম হচ্ছে বেতে শাক। আপনার আমার সবার পরিচিত শাক। তাই চলুন সময় নষ্ট না করে তাহলে আমি চলে যাই এর উপকারিতা এবং অপকারিতাটা কি। নমস্কার, এবার আমি আসবো এই বেতে শাকের উপকারিতাটা কী সেটা নিয়ে আজ আমি আলোচনা করছি। তার আগে জেনে নিই এই বেতে শাকের মধ্যে আমাদের কি কি আছে। আয়রন আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, আর ভিটামিন এ এবং ভিটামিন সি কিন্তু এই বেতে শাকের মধ্যে আছে। তা দেখা যাক এর উপকারিতাটা কি। না, উপকার হচ্ছে রক্ত বিশুদ্ধ করতে এবং লিভার ও কিডনির কার্যকারিতা উন্নতি করতে এই বেতে শাকটা কিন্তু আমাদের উপকার করে থাকে। এছাড়া হজম শক্তি বাড়াতে এবং আমাদের হার্ট ঠিক রাখার জন্য কিন্তু এই বেতে শাক উপকার। এই বেতে শাক নাম্বার 2 হচ্ছে বেতে শাক চর্বি কমাতে, অর্থাৎ যাদের ফ্যাট আছে, যারা একটু মোটা হেলদি মানুষ, সেই চর্বি কমাতে কিন্তু বেতে শাক অনেক উপকার করে থাকে। এছাড়া কিডনিতে পাথর জমার ঝুঁকিটা কিন্তু কমিয়ে দেয়। নাম্বার 3 হচ্ছে পেটকে ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, দারুণ কাজ করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কিন্তু কাজ করে এই বেতে শাক। এরপর 4 আসছি, এতে যে পটাশিয়াম এবং সোডিয়ামটা থাকায় রক্তচাপ এবং রক্তে যে ক্ষতিকর কোলেস্টেরলটা থাকে সেটা কমিয়ে আমাদের হার্টটাকে কিন্তু ভালো রাখে। আর বলে রাখি, এই বেতে শাক দাঁতের মাড়ি, ফোলা ভাব এবং ব্যথা দূর করতেও কিন্তু এটা অনেকখানি কিন্তু উপকার হয়ে থাকে। দেখো, সব জিনিসেরই যেমন একটা উপকার থাকে, তার অপকার তো অবশ্যই থাকবে। তাহলে অপকারটাও তো তাহলে আমাকে বলতে হয়। বেতে শাক এত কিছু ভালো করে বলে আমি যে বেশি করে খেয়ে নেব, খবরদার খাবেন না। অতিরিক্ত খেলে কি হবে? ডায়রিয়া হয়ে যাবে এবং পেট ব্যথা করার সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তাই আপ যে কোনো জিনিস আপনার ভালো লাগলো বলে আপনি খেয়ে নেবেন, খবরদার কিন্তু করবেন না। তাহলে আমি যতটুকু আমার জ্ঞান অনুযায়ী আমি আপনাদেরকে দিতে পেরেছি যে বেতে শাকের উপকারটা কতখানি এবং অপকারটা কতখানি। অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক এবং শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।